গাঞ্জা বলে খায়, রাসূলকে সাংবাদিক বলছে। এই কথাটা আমরা কি মাইনা নিছি? এটা মানার কথা না, রাসূলের শানে এটা চরম পর্যায়ের এক বেয়াদবি। কিন্তু উনি বলছে যে আমি ক্ষমা চাইছি, তাহাজ্জুদ করে মাফ চাইছি, বলে শেষ না? একটা মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তো শেষ। ও না, আপনি তারা গাঁজা ঘুর বানাই নিয়েছে, গাঞ্জা বলে খায়। এই যদি অবস্থা হয়, তাহলে আমাদের পরিণতি কি এক হওয়ার জায়গা তার আছে? গাঞ্জা বলে খায় বানাই নিয়েছে বেটারা কাফের। একদল তারা গাঞ্জা হয়তো একদল কাফের বানাই নিতেছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকা দরকার। যেই লোকটার ব্যাপারে বিতর্কিত হয়েছে, একটা বার একটু চিন্তা করেন, 3টা বছর সে জেল কাটছে। কয়টা বছর? তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, যারা সমালোচনা করতেছি আমরা সেই নির্যাতনের শিকার হই নাই। এটা আমরা মাথা রাখতে। বড় বড় মোটকা লাগাইয়া মন্তব্য করা যায়, জেল তো খালি নাই। 3 বছর রিমান্ডে আমরা থাকি নাই, তাই আমাদের মুখ দিয়ে সমালোচনা বাহির হয়। 3 বছরে তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, এটা তো আমরার উপরে হয় নাই। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেন নাই? ওনারে জেলখানায় কি করছে? বাতের ওষুধ দিতে দিতে জালেমরা ওনাকে দুনিয়া থেকে বিদায় করছে। বাবুনগরীর বয়স সেরকম হয় নাই, বার্ধক্যে পৌঁছে নাই, এর আগে ওনারা শেষ করে দিচ্ছে। আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে স্বাভাবিক মৃত্যু হয় নাই, ওনাকে চক্রান্ত করে তারা হত্যা করছে। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা আলেমদেরকে যারা জেল কাটছে, ইবনে সাইয়্যিদ সহ অতীতে যারা জেলখানায় ছিল, তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কল্পনাও করতে পারবেন না। তাই তারা ভুল করলে, তারা যদি হয় আমরা তওবা করছি, মাফ করে দেন, সমালোচনা করেন না। তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে, মাথা ঠিক নাই। হয়ে যে আমরা শিখছি হুজুর, এই ছোট ছেলেটারেও কিন্তু কম নির্যাতন করছে না, উল্টা পাল্টা করে আমরাও দেখছি। কিন্তু তার হাতে বেরি, তার পায়ে বেরি, যে নির্যাতনটা সহ্য করছে আমি করি নাই। আমি সমালোচনা তো করতে পারবো, আমি তো মারি খাই নাই। আমার শরীর স্বাস্থ্য বলা ফের অত বড়, আমার খাওয়ান ঠিক আছে, ঘুম ঠিক আছে, তো সুতরাং আমার তো সমালোচনা বাইরিব, সমালোচনা করতে পারবো না। নির্যাতন সহ্য করলে ফের এত বড় হওয়ার কথা না। এই জন্য সাবধান, আমরা ছাড় দেওয়া শিখি। আমরা চাই ঐক্য হইতে, ঐক্যের ক্ষেত্রে আমরা ছাড় দেই, কামড়া কামড়ি বাদ দেন। একটা লোক যদি অপরাধ হয়েছে মাফ করে দেন। মানুষকে হাসায়েন না, মানুষকে তামসা দেখায়েন না। আজকে টুপিওয়ালা সব এক হয়ে গেলে আমাদের উপরে আঙ্গুল তুল্লা তাকাইবার কেউ ছিল না। আফসুস আর আফসুস, একটা চেয়ারের জন্য আমি মৌলবী পর্যন্ত ঈমান নষ্ট করতেছি।